আমরা এখন আছি মহাবতার বাবাজি কেভ। আমরা এখন আছি যোগদা সৎসঙ্গ মেডিটেশন সেন্টারে। মহাবতার বাবাজি হলেন একজন ক্রিয়া যোগী, যিনি 1000 বছর ধরে জ্ঞানগঞ্জে আছেন এবং ক্রিয়া যোগের মাধ্যমে তার শিষ্যদের দর্শন দিয়ে থাকেন। লাহিড়ী মহাশয় এই মহাবতার বাবাজির মহিমায় তিনি রানীক্ষেত থেকে যখন কুকুচিনায় এসে পৌঁছান, তখন কুকুচিনায় মহাবতার বাবাজি লাহিড়ী মহাশয়কে দর্শন দেন এবং লাহিড়ী মহাশয়কে এই মহাবতার বাবাজি গুহাতে নিয়ে এসে 3 দিন ধরে তাকে ক্রিয়া যোগের দীক্ষা দান করেছিলেন এবং এই গুহা থেকেই লাহিড়ী মহাশয় ক্রিয়া যোগের সমস্ত জিনিস জেনেছিলেন। তো সেই থেকেই এই গুহাটি ভীষণ মহিমান্বিত একটি গুহা এবং এই গুহাতে কথিত আছে যে মানুষ একবার প্রবেশ করে গুহার ভেতরের দিকে গেলে এই পৃথিবী লোক থেকে অন্য লোকে পৌঁছে যেতেন এবং বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে এবং যারা গুহায় প্রবেশ করেছেন তারা আর কখনো ফিরে আসেননি। তো সেই ঘটনার পর এই গুহার মুখটা ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই গুহার মধ্যে এখনও এমন এক সুপ্রিম পাওয়ার আছে, যারা এই গুহার ভেতর গিয়েছেন তারাই এটা জানেন। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী। আজ আমরা আছি উত্তরাখণ্ডের কুমায়ুনের রানীক্ষেত অঞ্চলের কুকুচিনা নামক গ্রামে মহাবতার বাবাজি কেভে। ঘন জঙ্গলে আবৃত একেবারে দুর্গম জায়গায় এই কেভ। সচরাচর সাধারণ মানুষ এখানে আসেন না। যারা আসেন তারা ধ্যানী, যোগী এবং বিদেশ থেকে বহু মানুষ যারা ভক্ত মহাবতার বাবাজির। আমরা গিয়েছিলাম সকালের দিকে কৌশানী থেকে একটা গাড়ি নিয়ে। দ্রোণাগিরি পর্বত পার করে এই কুকুচিনা অঞ্চলে আসতে হয়। এই জায়গাটা একেবারেই ট্যুরিস্ট বর্জিত। সচরাচর ট্যুরিস্ট স্পটের গাড়িরা এই জায়গাটায় নিয়ে যেতে চায় না, কিন্তু আমিও নাছোড়বান্ধা কুকুচিনা যাবই। ফলত লোককে জিজ্ঞাসা করে করে দ্রোণাগিরি পর্বত পার হয়ে গ্রামের মাটির রাস্তা ধরে এবড়ো খেবড়ো পথ পার হয়ে এসে পৌঁছালাম কুকুচিনা গ্রামে। সেখান থেকে 3.5 কিলোমিটার জঙ্গলের ভেতরে ট্রেক। সেই জঙ্গলের ভেতর দিয়ে সরু একটা পথ ধরে ধরে আমরা বিকেল 3টে নাগাদ পৌঁছে গেলাম মহাবতার বাবাজি কেভে। এই মহাবতার বাবাজি কেভ যাওয়ার জন্য সেরকম কোনো গাইড আপনারা পাবেন না। ওই রাস্তার চিহ্ন ধরে ধরেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে আপনাদেরকে পৌঁছাতে হবে প্রায় 3.5 কিলোমিটার পাহাড়ের ওপরে। এখানে একটা সময় আছে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই কেভ খোলা থাকে। শীতকালের দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কেভে পৌঁছানোর জন্য আমরা একটা পথ ধরলাম আর আমাদের সঙ্গে ছিল 2টি কুকুর। এই কুকুরই আমাদের পথ দেখে পৌঁছে নিয়ে গেল কেভে। যদিও যাওয়ার পথে আমাদের সঙ্গী ইরাবতীদি এতটা খাড়া চড়াই পাহাড়ে উঠতে গিয়ে দুবার ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লেন। আমরা এখন আছি যোগদা সৎসঙ্গ মেডিটেশন সেন্টারে। মহাবতার বাবাজি কেভের একটু নিচে, 500 মিটার নিচে, 500 মিটার নয়, এটা কতটুকু হবে, মিনিট। মহাবতার বাবাজি কেভে ওঠার 500 মিটার ঠিক নিচে যোগদা সৎসঙ্গের একটা যোগ আশ্রম রয়েছে। এই যোগ আশ্রম পার করে আরও ওপরের দিকে উঠে যেতে হয় গুহায় পৌঁছানোর জন্য। জায়গাটি ভয়ঙ্কর, নির্জন, নিরিবিলি এবং আমরা যখন পৌঁছেছিলাম প্রথমে ঘরটি খোলা ছিল, কিন্তু পরে যখন ভিডিও করলাম তখন ঘরটিতে তালা দিয়ে দিয়েছিল। তো এইখানে আসতে গেলে মানসিক প্রস্তুতি নিয়েই আসবেন। আমরা এখন এসে গেছি মহাবতার বাবাজি কেভ থেকে একটু নিচে নেমে। এখানে এই মিনিট 2-3 নিচে নামলে এই যোগদা সৎসঙ্গ সোসাইটি ওরা একটা মেডিটেশন সেন্টার করেছে। এখন এরা বন্ধ করে দিল, কিন্তু আমরা ওঠার সময় এটা ঘুরে গেছি, তখন এটা খোলা ছিল। এর ভেতরে মহাবতার বাবাজির একটা বিরাট প্রতিকৃতি আছে
এবং বিশাল বড় একটা হল ঘর আছে মেডিটেশন করার জন্য। আর এখানে আপাতত এই মুহূর্তে কেউ নেই আমরা ছাড়া। তো এই যে সৎসঙ্গের যে বিল্ডিংটি, এর মধ্যে একটা লাইব্রেরিও রয়েছে। সেই লাইব্রেরির মধ্যে আমি প্রচুর বই দেখলাম, তবে বেশিরভাগগুলোই হিন্দি বই, অটোবায়োগ্রাফি অফ এ যোগী, লাহিড়ী মহাশয়ের বই এবং আরও বিভিন্ন হিমালয় সম্পর্কিত, জ্ঞানগত সম্পর্কিত বই রয়েছে। তো আমাদের সময়ের অভাব, তো আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। এই সৎসঙ্গ সোসাইটির এই মেডিটেশন সেন্টারে ইচ্ছে আছে পরেও একবার আসব। আজকে মিনিট 10 আমরা মেডিটেশন করতে পেরেছি, কিন্তু ইচ্ছে রইল পরেও আসব এবং একটা দিন পুরো আমরা এই মেডিটেশন সেন্টারে কাটাবো। এখানে আসার জন্য মানসিক দৃঢ়তা দরকার। যখন তখন সামনে চিতাবাঘ চলে আসতে পারে, হায়না চলে আসতে পারে, কিংবা ভাল্লুক চলে আসতে পারে, পায়ে কোনো বুনো সাপও জড়িয়ে পড়তে পারে। আপনার শরীর খারাপ হলে আশেপাশে সামান্যতম মানুষও পাবেন না। আমরা এখন আছি মহাবতার বাবাজি কেভ, মহাবতার বাবাজি গুহা, দ্রোণাগিরিতে কুকুচিনা পাহাড়ে। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে উঠতে হয়। আমরা 2 কিলোমিটার পথ হেঁটে উঠেছি। একদম 3:30টার সময় আমরা এসে পৌঁছেছি। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই গুহা বন্ধ হয়ে গেছে। আমরা গুহা যদিও ভেতরে ঢুকতে পেরেছি এবং ধ্যান করতে পেরেছি। অসম্ভব সুন্দর অলৌকিক পরিবেশ, নির্জন নিরিবিলি। যোগদা সৎসঙ্গ এখানে মেডিটেশনের জন্য একটা জায়গাও তৈরি করে দিয়েছে কেভের মধ্যে। আমরা কেভের মধ্যে বেশ কিছুক্ষণ ছিলাম এবং মেডিটেশন করেছি। একটা অদ্ভুত অপার্থিব অনুভূতি নিয়ে ফিরছি। আমরা এই কেভে আসার জন্য অনেকটাই কষ্ট করেছি, অনেকটাই ওপরে উঠেছি, একদম খাড়া পাহাড়, কিন্তু শেষ পর্যন্ত মহাবতার বাবাজির ডাকে আমরা পৌঁছতে পেরেছি এবং এই অপার্থিব পরিবেশের সাক্ষী থেকেছি। ধন্যবাদ। এই অঞ্চলে থাকার জন্য কিন্তু আপনি কোনো হোমস্টে পাবেন না, পুরোটাই জঙ্গল। তবে এখানে যারা আসেন তারা এখানে রজনীকান্তের তৈরি করা একটা বাড়ি আছে, সেখানে যোগ আশ্রম, সেখানে থাকতে পারেন অথবা গাড়ি নিয়ে এখানে আসতে পারেন। প্রচুর বিদেশি এখানে আসেন এবং সারা পৃথিবীতে যারাই ক্রিয়াযোগ প্র্যাকটিস করেন তারা এই গুহাতে অবশ্যই আসেন। এবং এই মহাবতার বাবাজির যারা শিষ্য, যেমন দক্ষিণের নায়ক রজনীকান্ত, জুহি চাওলা বা আমাদের বিরাট কোহলি, এনারা কিন্তু হেঁটেই এইখানে আসেন। আমরা যখন মহাবতার বাবাজি কেভে পৌঁছেছিলাম তখন প্রায় বিকেল হয়ে এলো এবং চারপাশটা নির্জন শুনশান। আমরা আর 2জন রাশিয়ান যোগী ছাড়া সেই অর্থে সেখানে আর কেউই ছিল না। খাবারের জন্য সকালবেলা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের কিছুই জোটেনি এই মনুষ্যবর্জিত অঞ্চলে আসার কারণে। তাছাড়া কোনো গাইডও সেই অর্থে আমরা পাইনি এখানে আসার জন্য। তবুও মনের সাহস জড়ো করে মহাবতার বাবাজির নাম নিয়ে এখানে পৌঁছে গিয়েছি। এই গুহা এক অলৌকিক গুহা। যাওয়ার পথে এবং ফেরার পথে আমাদের সঙ্গেও এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটল যে ঘটনা বিজ্ঞান দিয়ে মেলানো যায় না। এমনকি বিজ্ঞানের অধ্যাপক আমার স্বামীও হতবাক এইসব বিষয় দেখে। আমরা যখন ফিরে এলাম তখন সন্ধে পার করে গেছে। এমনকি ফেরার পথে আমরা রাস্তাটাও হারিয়ে ফেললাম। ঘন অন্ধকার, এদিকে রাস্তা নেই। শুধু মহাবতার বাবাজির নাম স্মরণ করতে করতেই আমরা শেষ পর্যন্ত যেখান থেকে এই পাহাড়ে ওঠা শুরু করেছিলাম সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গ্রামে গিয়ে পৌঁছালাম। ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল সারাদিন, কিন্তু আমরা সেদিন যা উপলব্ধি করলাম তা সমস্ত আলোচনার বাইরে। বিষয়টি নিয়ে আমরা ভিডিও করতে চাইনি, তবু আমি মহাবতার বাবাজির গুহার প্রচারের জন্য এই ভিডিওটা করলাম। তো আমরা যখন নিচে নেমে এলাম
তখন সন্ধে হয়ে গেছে, ঘন অন্ধকার চতুর্দিকে। এই দুই রাশিয়ান ধ্যানী এরাই একমাত্র ছিল যারা এই গুহাতে সেই সময় ছিল। এরা কিভাবে নেমে এসেছিল আমি জানি না, কিন্তু আমরা নামার সময় পথ হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমরা নামার পর আরও একটা ঘটনার সাক্ষী হলাম। সেটা হলো, যখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলেছে, ঠিক সেই সময় কোথা থেকে একটা চিতাবাঘ এসে আমাদের গাড়ির সামনে পড়ল, একদম আমাদের গাড়ির ওপরে এসে পড়ল, ইঞ্জিনের ওপরে এসে পড়ল। আমাদের ড্রাইভার খুব দক্ষ ড্রাইভার ছিলেন, তো তিনি দেওয়ানজি সঙ্গে সঙ্গে গাড়িটাকে স্টপ করে দিলেন। কিন্তু আমাদের মধ্যে ভয়ঙ্কর ভয় ছিল যে যদি সে গাড়িতে এসে খামচাখামচি করে, কিন্তু বাঘটি আমাদের দর্শন দিয়ে আবার সে তার জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল। এই রকম বাঘের থাবা থেকে রক্ষা পেলাম এই গুহা দর্শন করতে এসে। মনে মনে ভাবলাম, এই বাঘটা গাড়িতে না এসে এমনি সময় জঙ্গলের পথে যখন অন্ধকারে আমরা পথ হাতড়ে বেড়াচ্ছি, সেই সময় যদি আমাদের সামনে আসতো, তাহলে এই পৃথিবীর আলো বোধহয় আর আমাদের পরের দিন দেখা হতো না। সবই মহাবতার বাবাজির কৃপা, সবই তার আশীর্বাদ। তো সেই আশীর্বাদ নিয়েই আমরা এই ঘন জঙ্গল, এই মনুষ্য বর্জিত এলাকা দর্শন করতে পেরেছি এবং এই গুহা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমি আশা রাখি এবছরও আমি একবার অন্তত এই মহাবতার বাবাজি গুহায় যাব, এবং ইচ্ছে আছে প্রতি বছর একবার করে এই মহাবতার বাবাজি গুহা ভ্রমণ করবার। কারণ এই অঞ্চলে এবং এই গুহায় আমি এমন একটা পজিটিভ এনার্জি পেয়েছি যেটা ব্যাখ্যাযোগ্য নয়। তো মহাবতার বাবাজিকে নিয়ে আমার আরও ভিডিও করার ইচ্ছে আছে, এবং আপনারা যারা এই বিষয়ে জানতে চান বা মহাবতার বাবাজির পথে অগ্রসর হতে চান, তারা আপনাদের বাড়ির কাছাকাছি যে কোনো যোগদা সৎসঙ্গ সেন্টারে যোগাযোগ করতে পারেন, এবং সেখান থেকে আপনারা এই সৎসঙ্গের পথে যুক্ত হতে পারেন। আমি কলকাতায় থাকি। আমার বাড়ির সবচেয়ে কাছের সৎসঙ্গ হলো দক্ষিণেশ্বর আড়িয়াদহের যোগদা সৎসঙ্গ। তো এই যোগদা সৎসঙ্গ থেকে আপনারা সদস্যপদ নিতে পারেন, এবং এনারা বাই পোস্ট ক্রিয়াযোগের পড়াশুনোর নানান বই পাঠান। আমরা এখন আছি মহাবতার বাবাজি কেভে। মহাবতার বাবাজি কেভ দ্রোণাগিরি পর্বতের মধ্যে। তো আজকের মতন এটুকুই। ভালো থাকবেন সকলে। জয় মহাবতার বাবাজির জয়। শুভরাত্রি।